5 তারিখ আমরা সবাই এই যে শেখ হাসিনা পদত্যাগের পরে থানার সামনে ছিলাম। লাগাতার এক দেড়ের উপর থেকে গুলি করা শুরু করছে। লাস্টে আমি আমার আমার পিঠে একটা গুলি লাগিয়ে পিঠ দিয়ে বেরিয়ে হাত দিয়ে লাগিয়েছি। 4টা রোগ শুরু, এখন শুনি 4টা রোগ হয়ে গেছে। ওই সময় মনে হচ্ছে আমার হাত আর এটা থাকবে না, এটার সঙ্গে হাত ছিল না। আমি গুলি খাওয়া দৌড়াইতেছি। আমার আমার হাত আছে নাই আমি বলতে পারি না। আমার সারা শার্ট রক্ত লাল হয়ে গেছিল। ওখানে আমার শার্ট, ফোন, মানি ব্যাগ সব হারানো হয়ে গেছে। মনে হচ্ছিল বাঁচবো না, ওই সময় মাথায় সেন্সলে পড়ে গেছি। বিষয় করার পরে আর কিছু বলতে পারি না। পরে পরে ইসলামী হসপিটালে আমাদের এক বাইক স্টুডেন্ট আমাদের সাথেই পড়ে, এই বাইক আমাকে নিয়ে মেডিকেল ইসলামে নিচে ওখান থেকে ট্রান্সফার করে এখানে পাঠিয়েছে। চিকিৎসায় আর্জেন্ট দরকার। চিকিৎসা কই করবো কোনো খুঁজে পেতেছি না। মনে হচ্ছিল বাঁচবো না, ওই সময় মাথায় সেন্সলে পড়ে গেছি। বিষয় করার পরে আর কিছু বলতে পারি না। ইমার্জেন্সি গেটের ভিতর থেকে যে সময় লুকু লইছি, ইমার্জেন্সিতে মনে করেন রক্তের জন্য বন্যার জন্য লইছে, রক্তের লাগে কোনো আনতে পারে না লুগি সব গায়ে ছিল রক্ত, চেহারা মোবারক পুরা চিনা গেছে না রক্তর লাগে। এলো মেন সমস্যা হলো বুঝছেন, পোলাবেন মানে কলেজে পড়ে আর লেখাপড়া করতে পারবো না। কেদের যাত্রা করে গোলাগুলি লাগছে, আমরা দলপুর দিয়া আইটা মাইটা কোনো মতে আয়া সন্ধ্যা 6টার পরে পাইছিল। এতটুকু জানি, এরপরে আইনা ভর্তি করলাম, ভর্তির পরে অনন্ত চিকিৎসা করতেছে হাত। এতদিনে তো হাতের 4টা লোক নেই, তো এখন আমরা কী করতে পারি কোনো বলার মতো কথা নেই। সজীব 5 তারিখে দিনে 1টা বাজে গুলি গেছে, আমি দিনের 6টা বাজে তারা ফেরত পেয়েছি। ইমার্জেন্সি থেকে আওয়ার পরে অজ্ঞান অবস্থা ছিলাম, আমি নিজেও অসুস্থ, আমার ওয়াইফও অসুস্থ। কিন্তু সরকার তো এটার কোনো দেখলাম না কিছু করতে। এখন ডাক্তার এখন যে হাতটা পরিস্থিতি আছে, 4টা লক ছিঁড়ে গেছে। কারণ ঢাকা মেডিকেলে আমরা ভর্তি আছি, কিন্তু ঢাকা মেডিকেলতে রিলিজ করে দেবে। এখন বলতেছে কোন মেডিকেল দেয় এখনও বলতে পারি না। হ্যাঁ, এটা প্রাইভেট বললো, এক ডাক্তার বললো ওটা বাংলাদেশে 3টা মেডিকেল আছে, কোন মেডিকেলে দিলে ভালো হইব এটা চিন্তা আমরা করতে, সেটা প্রাইভেট ক্লিনিকে দিতে হবে। কিন্তু আমরা তো আর্থিক সমস্যা একটু দুর্বল হয়, আমরা কী করতে পারি।